একটু মজা করে মধু বলি, মধু খেলে খুশি হয় ঘরের বধূ, তার জন্য খাবেন কিছু মধু। শুধুই কি মধু, কি নেই হান্নান ইসলামের ছোট্ট এই বনৌষধি শরবতের দোকানে? তোকমা, তালমাখানা, ত্রিফলা, অশ্বগন্ধা, তিল থেকে সমুদ্র ফেনা, আরো কত কি। বেল, তোকমা, চিরতা, অর্জুন শাল, জ্যৈষ্ঠ মধু, শিমুল মধু, এগুলো সব কিছু মিক্সড করে এক গ্লাস শরবত তৈরি হয়। এটা ত্রিফলা, সোনা পাতা, জামের বিচির পাউডার, এটা ইসবগুল, এটা তালমাখানা, এটা সাদা তেল, এটা কালিজিরা, এটা ভুঁইকুমড়া, এটা ঘন প্রস্রাবের জন্য খুব ভালো কাজ করে, এটা অ্যালার্জির জন্য কাজ করে, এটা তোকমা, এটা একটু মধু, এটা কাতিলা, এটা প্রস্রাবের জ্বালা পড়ার জন্য কাজ করে। প্রাণচঞ্চল হাসিমাখা এই মানুষটার মধুর ব্যবহার এবং সেবার কারণে তিনি তার এলাকায় ব্যাপক জনপ্রিয়। কিন্তু কথায় আছে, এই জগতে যাদের দেখতে খুব বেশি ভালো লাগে তাদেরকে পিছনে ফেলে আসতে হয় এক অন্ধকার বিষাদময় পথ। আমার বন্ধু সম ছোট ভাই সুমন, সে উইনরক ইন্টারন্যাশনালের সাথে কাজ করে। তার সাথে রাজশাহীর দুর্গাপুর বাজারে গিয়ে দেখা পেলাম হান্নান ইসলামের। কাস্টমার একদম মাঠ পর্যায়ে যারা, তারা থেকে ওসি স্যার পর্যন্ত আমার কাছে, মেয়র সাহেব পর্যন্ত আমার কাছে সব। বড় বড় যত কর্মকর্তা যারা বাজারে এক গ্লাস পানি খায় না, অথচ আমার কাছে শরবত খায়। বাড়ির থেকে মহিলারা গ্লাস পাঠায় বা মগ পাঠায় আমার কাছ থেকে শরবত নিয়ে যাওয়ার জন্য। এটা হচ্ছে সোনা পাতা, যেটা পায়খানা ক্লিয়ার গ্যাসের জন্য অনেক সময় দরকার হয়, মানুষ শুকনাও কিনে নিয়ে যায়। এটা হচ্ছে শাহিদানা বা হালিম দানা, এটা খুরমা খেজুর, এটা আমলকি, এটা ভর্ত, উপরে আছে কালিজিরা, কালো তিল, সাদা তিল, এটা সমুদ্রের ফেনা, সাজিনা। সমুদ্রের ফেনা কি করে? হ্যাঁ, সমুদ্রের ফেনা প্রস্রাবে জ্বালা যন্ত্রণার জন্য কাজ করে, এবং ইদানিং পাখিকে খাওয়ানোর জন্য মানুষ অনেক নিচ্ছে। এটা এখন আপাতত 1500 টাকা কেজি। এগুলো এই যে কাঠবাদাম আছে, আলকুচরি বীজ আছে, জাম আছে, তিতুল আছে, বেল আছে, অশ্বগন্ধা, শিমুল, তোকমা, ভুঁইকুমড়া, হীরাকস, এইগুলো কোথা থেকে? এটা আমি নাটোর ওষুধি গ্রাম বনপাড়া থেকে সংগ্রহ করি, তারপরে আমি রাজশাহী থেকে সংগ্রহ করি, বানেশ্বর থেকে সংগ্রহ করি। একটু মিষ্টি কিছু খাওয়ার পরে মিনিট 5 পরে যদি এরকম এক গ্লাস চিরতার পানি খায়, তার গুড়ে কৃমি এবং ডায়াবেটিসের জন্য চিরতা ভালো করে। পানি দেন বাবা। হ্যাঁ, মাঝে মাঝে দেখে আমি শরীর ঠান্ডার আগে কাজের শক্তি বাড়ায়। দিনে কেমন বিক্রি হয়? দিনে আমি 80, 90, 100, 110, 150 গ্লাস। মাসে আপনার আয় কেমন? খরচ বরচ বাচ্চা দিয়ে 15 থেকে 17, 18 হাজার টাকা ইনকাম করি। পরিবারে আমার একটা ছেলে আছে, রাজশাহী কলেজে অনার্স করছেন, আমার একটা মেয়ে আছে ক্লাস 3-তে পড়ছেন, আমার আম্মা আছে, আমার ওয়াইফ আছে। মানে দাদা করতাম, আমি দাদার দেখি নাই, আমি বাপের থেকে পাইছি। 10 টাকার থেকে 100 টাকা গ্লাস পর্যন্ত শরবত পাওয়া যায়। শরবতের ভিন্নতা এরকম, যে যেটা বলবে। যেমন উনি আসছে আমার কাছে, ওনার আম্মার পেশাবে জ্বালা যন্ত্রণা হচ্ছে, এই অশ্বগন্ধাটা আমি ছাগলের দুধ দিয়ে দিব না, এটাতে রিস্ক নাই, এই জন্য নেই। এটা আমি প্রতিটা জিনিস নিয়ম কতটুকু দিতে হবে, কিভাবে দিতে হবে, আমি এটা জানি। এবার তিনি আমাদের জন্য শরবত বানাতে শুরু করেছেন। হ্যাঁ, ত্রিফলা খেলে মুখের রুচির জন্য, হজমের জন্য ভালো কাজ করে। এটা সোনা পাতা, সোনা পাতা খেলে পায়খানা ক্লিয়ার করে। এটা দিলাম তেঁতুলের বিচির পাউডার, এটা হচ্ছে আমের বিচির পাউডার, এটা ইসবগুল, জীবনে যারা করেছে ভুল তারা খাবে ইসবগুল। ইসবগুল খেলে পারে স্মরণ শক্তি বৃদ্ধি হয়। তালমাখানা, তালমাখানা খাই জোয়ানা হয় মর্দানা, তার জন্য খেতে হয় তালমাখানা। এটা হচ্ছে সর্বরোগের দাওয়া, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। বিশ্বাস করে কালিজিরা খেলে বিষ পানি হয়ে যায়। এটার নাম হচ্ছে ভুঁইকুমড়া, মাটির তলায় হয় ক্যাঁসরের মতো, এটা খেলে ঘন ঘন প্রস্রাবের জন্য কাজ করে। এটা হচ্ছে শাহিদানা বা হালিম দানা বলি আমরা, যেটা খেলে অ্যালার্জির জন্য কাজ করে। শিমুল মূল, তুলা গাছের শিখর, এটা পানিতে দিলে পানিটা গোটাটা আঠালো হয়ে যাবে। এটা হচ্ছে তোকমা, দেশের মাটির দেশের তোকমা, তোকমা ছাড়া শরবত হয় না। মুসলমান ভাই রোজা রাখে, তকমা দিয়ে ইফতার করে। তকমা দানা খেলে পারে চোখের জ্যোতি বৃদ্ধি রাখে। এটা হচ্ছে কাতিলা দানা, কাতিলা দানা খেলে পারে ক্ষয় রোগের জন্য কাজ করে, স্বপ্নদোষ বন্ধ করে, মনিবীর্য গাঢ় করে। ক্ষয় রোগ মানে যাদের প্রস্রাবের আগে পড়ে, চাল ধোয়া পানির মতো, ভাতের মাড়ের মতো, পিপের আঠার মতো যায়, তাদের জন্য কাজ করে। একটা টয়লেট হবে খুব শান্তিময়। এই যে রোদ্রের মধ্যে এক গ্লাস শরবত খাওয়াইছি, স্টেশনে পৌঁছানোর আগেই টয়লেট? না 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 না, তা না, মানে যখন তুই হোক টয়লেটটা রিল্যাক্স। 8 বছর আগে হান্নান ইসলামের অবস্থা এখনকার মতো এত ভালো না হলেও
খুব খারাপ ছিল না। এই শরবতের দোকানটা ছিল একটা টেবিলের ওপরে, যেটা তিনি দোকানপাট শেষ করে আবার বাড়ি নিয়ে যেতেন। পাশাপাশি তার ডেকোরেটরের একটা ব্যবসা ছিল। সেই সময় ডেকোরেশনের ব্যবসাটা একটু খারাপ যাচ্ছিল 2016 সালে। ডেকোরেশনের ব্যবসা পাশাপাশি আমি এই শরবতটাও করতাম। একটা চক্র আমাকে অনেক প্রলোভন দেখায় যে বিদেশ যাও, বিদেশ গেলে তুমি এই হবে ওই হবে, এত টাকা বেতন, এরকম স্যালারি পাবা, থাকা খাওয়া পাবা। তা আমি তার কথাতে বিশ্বাস করে আমি ডেকোরেটরের দোকানটা বিক্রি করে দিই। আমার একটু অল্প 3 শতক জমি ছিল, ওটাও বিক্রি করে আমি 3,80,000 টাকা দালালের মাধ্যমে আমি দিয়ে বিদেশে যাই। বিদেশে যাওয়ার পর ওখানে আমাদেরকে যে কাজের কথা বলে নিয়ে গেছিলো সেই কাজ পাই নাই। আমাদেরকে ঠিকমতো থাকা খাওয়া বেতন দেওয়া হয় নাই। আমাকে 11 মাস পর আমাদের সাথে আরও অনেকে রাত্রেবেলা ডাইকে বললো তোমরা বাইরে আসার পর ওইভাবে গাড়িতে ওঠা নিয়ে আমাদেরকে দেশে পাঠাই। আমার এক শিক্ষক বলতেন, যেটা তুমি দেখতে পাও সেটা পাওয়ার আকাঙ্ক্ষা লোভ নয়, লোভ হলো সেটা যেটা তুমি দেখতে পাও না, সেটা পাওয়ার জন্য তুমি প্রাণান্ত চেষ্টা করো। পাকিস্তান ইন্ডিয়া দিয়ে 2,500-3,000 লোক মহরক থেকে মানামাতে আমরা অবস্থান করি। ওখানে তো আমাকে যা দিয়েছে আমি খাইতে পাই না, বাড়ির টাকা করতে থেকে দেবো। এরা ওইদিকে অনেক ঋণদানা করছিল। টোটালে 11 মাস থাকছিলাম। আমি 4 মাসের বেতন পেয়েছি, তাও 4 মাসের বেতন পেয়েছি 8 বারে, যা ওখান থেকে দিয়ে খায় দেয় শেষ। সুখ নামের ছোট্ট সোনার নৌকা। আমরা বিদেশে যারা ছিলাম সবাই ছিলাম দুঃখের মাঝে। আমাদের কষ্ট ভাগ করে নিতে কেউ ছিল না রাজি। বিদেশ যখন ছিলাম থাকতে যায় পাইনি সুখের দেখা। শান্ত নদীর মাঝে আমরা বড়ই একা ছিলাম। এমন একটা অবস্থায় ছিলাম যে একটা জিন্দা লাশ, মানে বেঁচে থেকে মরে যাওয়ার মতো। আমি আগেই বলেছি যে প্রতিটা সুন্দরের পিছনেই থাকে বর্ণনাতীত কষ্ট এবং দুঃখ। হান্নান ইসলামের কষ্ট এবং দুঃখগুলো তার হাত দিয়ে কবিতা হয়ে বেরিয়েছে। স্বপ্ন ভেঙে কষ্ট দেবেন করবেন আমায় পর, বিদেশ থেকে ফিরে এসে সে কষ্টের সাথে করছে এখন ঘর। কথা দিয়ে কষ্ট দেবেন করবেন আমায় একা, 2017 সালে বিদেশ গিয়ে সে কষ্টের সাথে হয়েছে আমার দেখা। ঘরে ছিল না সুখ শান্তি, ছিল না আমার প্রতি কারো ভালোবাসা। মানব পাচার থেকে নিরাপদে দেশে ফিরতে পারলেও হান্নান ইসলামকে একটা তীব্র মনোকষ্টের ভিতর দিয়ে যেতে হয়। এই সময় রাজশাহীর একটা এনজিও সচেতন হান্নান ইসলামকে খুঁজে বার করে। সচেতনের সাথে স্বপ্নের মতো দেখা হয়ে যায়। আজকে এই জায়গায় দাঁড় করাইছে আমাকে উইন্ডোক ইন্টারন্যাশনাল, USAID সচেতনের সাহায্য নিয়ে হান্নান ইসলাম আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে। এটা আমার লাইফের সর্বপ্রথম ব্যবসা, আমার বাপের সাথে করছি। আর আমার লাইফ থেকে শেষ। আপনার ছেলেরা কেউ করবে? আমার ছেলেকে আমি নিয়ে আসি নাই, ইন্টার পাস করে অনার্স করছে রাজশাহীতে, যার জন্য আমার চিন্তা ভাবনা ব্যতিক্রম। মানুষের মতো মানুষ পাইছি, মনের মতো মানুষ পাইনি, তাই কাউকে শেখানো হয়নি। যদি কখনো মনের মতো মানুষ পাই তাকে শেখাবো, এবং কোনো স্বার্থ ছাড়াই। আমি এই রেকর্ডারটাই তাকে গিফট করি। মানুষের জীবন গোলাপের বিছানা নয়, এখানে সবকিছুই সুন্দর ঘটে না, কিন্তু মানুষ অপরিমেয় শক্তির অধিকারী। জীবনে নানান সময়ে মানুষ হোঁচট খায়, পড়ে যায়, কিন্তু আবার উঠে দাঁড়ায়। তার মতোই আরেক মানব পাচারের শিকার বাবু আলীর কাহিনী দেখতে এই ভিডিওতে ক্লিক করুন। ভালো থাকবেন, দেখা হবে পরের একটা ভিডিওতে।